আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে কাস্টমারের ঈদের ড্রেস সেলাই করব। তো ভিডিওটা কবে পাবলিশড হবে আপু জানি না, তবে এটা কিন্তু একটা ঈদের ড্রেস। কাপড়টা একটু সিল্ক টাইপের, সিল্কের উপরে আবার এমব্রয়ডারি। তো এ ধরনের হাতা সেলাই করতে খুব সাবধানে সেলাই করতে হয়। শুধু এ ধরনের না, যে কোনো হাতা সেলাই করতে গেলে সাবধানতা অবলম্বন করতে হয়। অত বেশি টানাটানি করা যাবে না, কারণ টানাটানি করলে ফিনিশিং নষ্ট হয়ে যাবে। আবার দেখা যায় যে হাতার মহড়া অথবা জামার মহড়া দুইটাই সমান থাকতে হবে, ছোট বড় হলেও ফিনিশিং ঠিক হবে না। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু আমি এই জামাটায় তালপাট কাটিং করেছি, সেহেতু এই তালপাট কাটিংটাও মিলাতে হবে, কারণ তালপাট কাটিং করার পর হাতা বেশিরভাগ সময় মিলতে চায় না, একটু মানে কি বলবো 19-20 থেকেই যাবে, যেহেতু কাটিংটা একটু জটিল। তারপরেও কিছু করার নেই, আস্তে 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 মিলাতে হবে। দেখো কতটা সাবধানতার সাথে কাজ করছি। একটা নর্মাল সুতি কাপড় হলে কিন্তু এত কিছু করতাম না, কিন্তু এখন এত কিছু করতে বাধ্য। জামার ঠিক জয়েন্টে আসলে আপু ভেতরের কাপড়গুলো কোনাকুনি করে ভাঁজ করে দিয়ে আবার সেলাই স্টার্ট করে দেয়। এভাবেই চলে হাতার মহড়ার কাজ। তো তোমরা কিভাবে সেলাও অবশ্যই রোমা আপুকে জানাবা, কারণ এক একজনের সেলাইয়ের পদ্ধতি তো এক এক রকম। অনেকেই আছে হাতাটা আগেই লাগিয়ে নেয়, মানে সেলাই করে নেয়, বডিটা পরে সেলাই করে। আবার অনেকেই আছে বডিটা আগে সেলাই করে, হাতাটা পরে সেলাই করে। তো তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপু কখনোই হাতাটা আগে সেলাই করি না, পুরো জামার বডি সেলাই হয়ে গেলে তারপর আপু হাতাটা সেলাই করি। তো আপুরা আরেকটা হাতা স্টার্ট করব একই নিয়মে। হ্যাঁ, সব কিছুর নিয়ম একই হবে, আলাদা কোনো নিয়ম নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।